রাইতের বাজে আড়াইটা কয়টা কথা কন রাইতের বাজে কয়টা ওমা মঞ্চের তারা কি কথা না কইলেও সর্বে আমি কিন্তু অনেক মাহফিলও আপনারা বোধহয় নিয়ম জানেন না অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কইছে না কি রে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি আবার মনে করছে ডিব্বা যেমন দুম বেড়ে বইয়া থাকবো যখন নামাই দেন তখন না টের পাবেন কি কারবার যাইতে আছে কথা কই আর এই রাইতের বাজে কয়টা রে আড়াইটা রাইতের বাজে এই এই একটা এই আইয়াসেরা যে ঘুমাইছে মশারিরা চারিগুল দিয়েছি এরা মশারি এখন মশারির ভিতরে তারে রাখিয়া মশাই ঘুরিয়া ঘুরিয়া তারে কামড়ায় কারণ তো শোক হয় যায় না তো মশারি চারিগুল দিয়ে লাগিয়ে রয়েছে না যেটি ঢুকছে এটি তো তারে কামড়াইতে আছে তাই কয় থাক মশারি লাগতো না এমনি একটা কামড় হয়ে উঠতে হয়ে দিয়ে বালা এর ভিতরে দিয়ে মশায় কামড়াই তারে ফুলাই লইতে আছে রাইতের না কয়টা বাজে তে গিয়া সেটা বগাবাড়ি একবার সৌদি আরব থাকে হেবাড়ায় কয় আর বিদেশ করাম কত এবার আর মায়ও কান্দা দিছে একদিন আত্মদের পুত্রে তুই বিদেশ থাকতে থাকতে তোর আব্বাই মারা গেল আমিও কি মরে যে তুই বিদেশ থাকবি আর বিদেশ লাগতো না আল্লাহ করলে ঘর দুয়ার হইছে সেটা ডাইল ভাতে না খাওয়ান সেটা লইয়া নানাত করে লইয়া সেটা ডাইল ভাত খাওয়ান এটার লেগে বিদেশের দরকার নাই আমরা ঘরের সামনের অংশটা একটা ভালো করে পার্টিশন দিয়ে একটা দোহান দিয়ালা এইটাতে যেমনি ওপরে লাইরা সাইরা আমরা ইনশাল্লাহ চলতাম ফারাক মার কথাতে হইন না তারপরে সামনের রুমটার মধ্যে দোহান দিয়া তো এখন ব্যস্ত আছে এখন নগদ তো আইতে সৌদি আরব থেকে কিছু টেহা লই আইছে দোহানো যে বেসা ওয়ও কেমন ফুরান্ত কাস্টমার সবাই পড়ছে তার দোহানো অন্য দোহানো কোনো কাস্টমারে নাই তার দোহানো খালি বেসা হইতে আছে তো এই ঘন ঘন কসবা যাইতে আছে মালাইনটা ঠুবাইতেছে আবার বেসা হইতে যেতেছে আবার যাইতে আছে খাওয়ানোর টাইম লাইন লুঙ্গি দি লইয়া থাকে ফিন্দনের টাইম পায় না তার বই কয় কী তা কয় হুদা বেসা কারবার গড়াই লইছি আল্লাহ যা করে করবো মাস 6 গেছে পরে দেহে যে বয়ম দিয়েছে লজেন্ডি নাই বয়ম দিয়েছে কাস্টমারও নাই তারা যারা খাইছে এতক্ষণ এই বাহি খাইয়া যখন দেখছে যেতে পুরান দোকানদার হইয়া উঠতেছে তখন আরেকবার কখনো নতুন দোকান দেয় হ্যানও যাইতে আছে খাইচত কত খারাপ হইলে এটা সম্ভব ঠিক কিনা কথা তো এখনো শেষ না তো রাইতের না বাজে কয়টা রাইতের আড়াইটার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে ওঠ হাতে ফাল দে উঠছে উঠতে সেটা কয় ইয়াকে কয়েল দে ততে কয়েল দিছে দিয়া সেটা কয়টে হ্যাঁ আমরা কি মাইটা তুই না মানুষ নাকি আমরা কাটতে কবে মাইরে খাইছি তুই ওখানে রাইতে আড়াইটার সময় একটা কয়েলের দাম তুই কষ্টে আম্মাই কইছে বাজরাইতে দিলে বাহিবে সন্নিষেধ তুই খালাম মারে বুঝে কইস এই কথা কইয়াতে কয়েল লইয়া গেছে গা পরের দিন সহালি দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস কয় মাস তার ভিতরে অনেকবার খুঁজছে তো খুঁজলে কয় আরে কয়েল একটা কয়টা এটা লিখিয়ে দিয়ে খুঁজুস কি তুই খাটাস দোকান ধরে না তুই কয় 2 টাকা না 2.5 টাকা একটা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস তো তাই চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয় নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয় তো তার ফুসিটা তো এখন 2.5 টাকা লাগিয়ে রয়েছে এমনি যদি 250 মাইসে 2.5 টাকার কয়েল নেয় তো তার তো ফুসি দেয় কখনো কয় টাকার ফুসি তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার জানাইছে ভাই আমি গরিব মানুষ আম্মার কথায় আইয়া 150 দোহান দিলাম আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 টাকা আমার কয় টাকা লাভ হয় আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না আরও দম খায় তারই গিয়া ধর জিগাইছে ওই হেবাড়া সর্দারে কী জানি তুই বলে হাতার কয়েলের টেহা দিচ্ছা কই কথা করতে শুনলেন কই তো কইছে কোথায় একটা খাটাস দোকানদারের তাই বলে খাটাস দোকানদার কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা তুই 2.5 টাকার কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা আর হাতে খুঁজলো কে রে হাতে খাটাস দোকানদার কথা তো আর লেগে সেটা কোন লেগে এটা কি কইলে তা একতে কইর খাইয়া কইর চিনেন না আখ এই আখ খাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই তো সুইন্না বেড়া বালা হেতে খাটাস খাউন্না বেড়া খাটাস আমি একটা ফর্মুলা দেই আপনি কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন আসলেও যে আমরা মানুষ না তার প্রমাণ দেখবেন কুত্তার থেকে আমরা শিক্ষা নেব আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা কিনবেন কয়টা খাস্তা বিস্কুট চিনেন না খাস্তা চিনেন না এবার আগে চিনি নাকি তা সুরা লাইলাম না জি গাছ চিনি নি বিলে এই চা দিয়া ভিজাইয়া দিব মোটের ফুড কেনে হ্যাঁ খাস্তা কয়টা কিনবেন কবে আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন
কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে একটা করে খাস্তা রাখবেন। কয় হাত দূরে? 2 হাত দূরে দূরে একটা খাস্তা রাখবেন, রাখিয়া কুত্তাটারে সাইডা দিবেন, দেখবেন কিতা করে। কিতা করবে আমি কইতে আসি, কালকা মিলে এসেবেন, আমারটা হয়নি। প্রথমে দেখবেন কুত্তাটা দৌড় দিয়ে আইয়ে একটা মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটার ফাইল চাইয়া থাকবে। যদি না হয় আরে কিতা শুরু করছো তুমি, কেন এটা করতে হবে, বন্ধ রাখো বাবা। তাইলে 1 নম্বরে দেখবেন কুত্তাটা একটা মুহ দিয়া লাগবে, 2 নম্বরে আরেকটারে ফাড়া দিয়া ধরার মুখে উনি লয়ে জিজ্ঞায়, 3 নম্বরে আরেকটার ফাইল চাইয়া থাকবে, হেঁটে নিয়ে কেউ নিজ্ঞায়। তাইলে কুত্তার যেই স্বভাব, আজকে আমার দেশে এখন এইরকম মানুষ কতজন আছে যে একটা খায়, বলেরটার ফাইল চাইয়া থাকে, বলেরটা ধরে রাখে আর ব্যাগের ফাইল চাইয়া থাকে, ঠিক কিনা কম? আর নাইলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ক্ষমতার মসনদে আরোহণ করে, রাজনীতি করে, বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা গিয়া, ঠিক কিনা কম? আমি বলেছি যারা বাংলাদেশে রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা এমনটা তো আমাদের দরকার নাই। তুমি ভাত খাইবা বাহের গড়ো, আব্বা ডাকবা চাচারে, কারবার কি কারবা? বা জন্ম দিছে হেবাড়ায়, ভাত খাওয়ায় হেবাড়ায়, রান্ধে তোর মায়, তুই খাইয়া সেটা বাড়িয়ে গিয়া চাচার আব্বাকে ডাক দিয়ে লাসে বেটারে হনাইয়া তো খাও না, যে বেটারে বাপ ডাকতে ভাল লাগে হেবাটার হানো গিয়া খাও। সেকেন্ড হোম বানাইতে যেখানে ভালোবাসে, ভাল লাগে, কানাডা, মালয়েশিয়া, তাহলে ওই জায়গায় গিয়ে বাড়ি করো, এখানে দেখার দরকার নাই, ঠিক কিনা? তোমার দরকার নাই তো বাংলাদেশে রাজনীতি করা, তুমি রাজনীতি না করলেও আমরা সারব, ঠিক কিনা কর? কথা কয় না, ঠিক কিনা কর? সুতরাং আমরা ওই কুকুর চাইতে এখন আলাদা হইতে পারি না। আমাদের কুকুরের স্বভাবই তো দূর হয় নাই, তো মানুষ হবেন কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী, আল্লাহ ডাক দিয়া কয় নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ। যদি সোনার মানুষ বানাতে চান, যদি সোনার মানুষ হতে চান, তাইলে ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? নবীর আল্লাহ কয়, নবীরে কয়, ও নবী, নবী গো, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। এটা এখানে থাক। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডেকে কয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, মানে কি? মানে হচ্ছে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, সকল জায়গায় কেবলমাত্র একমাত্র বিধান চলবে কার? আমি কার? আপনি কার? জমিন কার? আকাশ কার? আমি আল্লাহর, তুমি আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর। সুতরাং নীতিগত সিদ্ধান্ত, এই জমিনে আইন চলবে আল্লাহ, ঠিক কিনা কন? আইন চলবে কার? জন্য আল্লাহ তার নবীকে ডেকে কয়, কল হে নবী, আপনি বলে দেন, আপনি সিদ্ধান্ত নেন এবং ঘোষণা দেন, ঘোষণা অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেন। কি বলবেন আপনি? বলবেন, কল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কোরবানি। দেখেন এখানে একটা সূক্ষ্ম কথা আছে। আবাদতের কথা কইল দুইটা, নামাজ আর কোরবানি। কেন আর আবাদত নাই? রোজা কই, হজ কই, জাকাত কই, কিচ্ছুর কথা না কইয়া কয় নামাজ আর কোরবানি, মাইদের টিকু। মুফাসসিরিনে কেরাম কয়, বেড়া তোরা হলে তো আল্লাহ চলে না, তোরা তো হাম বরাবর চিন্তা করস,
তোরা যে কইলি সবজি আবাদতের কথা লেখতো, সবজির কথা কইলে 30 পারা কোরআন, এটা হইল 90 পারা কোরআন, ঠিক কিনা কও? আল্লাহ শারীরিক আবাদতের তেল হইছে নামাজ, আর আর্থিক আবাদতের তেল হইছে কুরবানি। এর মাঝে ইনক্লুড করা হয়েছে শারীরিক, মানসিক, তারপরে আর্থিক যত আবাদত আছে বাকিগুলোই মাইদেরটা ঢুকিয়া গেছে গা। এই ফারও আছে নামাজ, এই ফারও আছে কুরবানি, আর মাইদে দিয়া রোজা, হজ, জাকাত, দান সদকা, তারপরে গিয়া মান আহাব্বালিল্লাহ, আবগাদালিল্লাহ, আতালিল্লাহ, মানা আলিল্লাহ। এরপরে যত যা কিছু আছে, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থাৎ জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সকল জায়গায় আপনি বলে দেন লিল্লাহি রব্বিল আলামিন, আমার সব হবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আফসোস কি জানে, আমরা মনে করি নামাজটা হইল আল্লাহর জন্য, রোজাটা হইল আল্লাহর জন্য, হজ হইল আল্লাহর জন্য। তাহলে যেই মানুষটা নামাজের ভিতরে খেরুইয়া নিজে পড়তে আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই মানুষটাকে দোহানো আইয়া সেইটা এবারে ওজনে কম দিকে আছে। আরে কম দিব কেমনে, তোরা ধরবি কেমনে? বলে হুজুর আমরা তুই ধরতাম, ফেরে ধরবা কেমনে? কেজির নিচে দিয়েছে, কেজি মিলানের লেগে 50 গ্রাম সাদা সিলভারটা দিয়ে রে, এটা বেটা খুঁটটা তুললা লাগছে না। কেজি হল 950 গ্রাম বেচতে আছে। সিহন ডাইল, মোটা ডাইল একখানো মিয়াই লাইছে রে। এখন তো দোকানদারের বিপক্ষে গেছে তো খুশি, হ্যাঁ আমরা বালা দোকান বাকি খাইয়া ঘুরাইতাছে রে। দোকানদারে ওজনে কম দিছে হইনা, তারা খুশি, ধরছে আমরা দোকানদার রে। দোকানদারে 950 গ্রাম দেয় হইনা, কি খুশি হয়েছে। আর আপনি যে এই কতক্ষণ পরে দিতেছেন কইয়া সেইটা, আর যা 6 মাস ধরে ঘুরাইতেছেন সেইটা কিতা করো? দাঁড়া কুদুর ইনসাফ করে চলল। কোরআনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষাংশে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে, কিচ্ছু গোপন করা যাবে না। তুমি মিথ্যা বলতে চাইবা, তোমার মিথ্যা প্রমাণ হয়ে যাবে এটা যে মিথ্যা। তুমি মিথ্যা বলে দাঁড়াই থাকতে পারবে না। 1500 বছর আগে সূরা নাবার সেই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন, সিচুয়েশনটা কি হবে জানিয়ে দিয়েছেন। ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। আমি মুশতাক ফয়েজি, আমার হাতটা যখন সামনে ধরলাম আমি দেখি 5টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলের ভিতরে আবার গিরা আছে, হাতের ভেতরে রাখা আছে। যেমন করে দেখা যায় ও বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, কিয়ামতের ময়দানে যেই দিন উঠবি রে, আমল নামাটা তোর হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। ইয়ানজুরুল মারউ, তুমি দেখবা ওই তুমি যা করেছো, তুমি মিথ্যা বলেছো তাও দেখবা, তুমি এই হাত দিয়া চুরি করেছো তাও দেখবা, হাত দিয়া কয়েল কিন্না নিছিলা টাকা দাও নাই, এটাও আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছেন, তুমি দেখবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কি রে, তুই তার কয়েলের টেহা দিছত তাকে রে? কইব আল্লাহ দিয়া লাইছি তো। কইব না তুই দিছত না। এবার তে তর্ক করব, আল্লাহ কইব রেকর্ড ছেড়ে দাও, এবার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। তাকায় দেখা যাবে কয়েল যে নিচে ভিডিও আছে, টাকা যে দিছে এমন কোনো রেকর্ড নাই, ঠিক কিনা? আপনি নামাজের জন্য আটকাবেন না তো, আপনি রোজার জন্য আপনি আটকাবেন না। আল্লাহ যদি মনে করে যে এই লোকটা নামাজ পড়ে নাই, আজকে এশার নামাজ মনে করেন আপনি পড়েন নাই, ফজরের সময় মসজিদে গিয়া আপনি কান্দা দিছেন, আল্লাহ না গেছেন হুজুরে যেমনি কোনাকান্সি মাইরা বুঝাইয়া কইছে, এরকম যদি আগে জানতা তত জীবনও নামাজ ছাড়লাম না। হইল নামাজ যে ছাইরা দিলা, নামাজ শেষ হইতে হইতে এই ওয়াজের পরে আইয়া যে হইতে লাইলা মেহনত লাগলো, নামাজটা যে পড়লাম না, কোন কিতা করুন আল্লাহ,
ফজরের টাইমেতে নামাজটা পড়িয়া সকলে যখন বাড়ি গেছে গা তে মনে মনে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধইরা তে 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ ও আল্লাহ, আমি আর জীবনে অকার আজ্জা মসজিদে বইয়া তোমারে সাক্ষী রেখে কেউ শুনে নাও আল্লাহ, শুধু তুমি আর আমি তোমারে আমি কইতে আসি, আমি অবশ্যই ইনশাআল্লাহ আর একদিনও এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ ডাক দেবে, এই ফেরেশতা লেখ, গত রাত্রে আসার নামাজও পড়ছে। ফেরেশতারা কবে আল্লাহ পড়ছে না দো, কইতে যে সোহের পানি ফালাইছে ফোরাতে আরও বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলতেন, আমি তাকে মাফ করে দিই। পারবনি আল্লাহ, পারবনি আল্লাহর ওই ক্ষমতা আছে নি। আল্লাহ যদি মনে করে মাফ করে দেবে, দিতে পারবে। কিন্তু আপনি যে ওই দোকানদারের যে 2.5 টেহার কয়েলের টেহা বাইরা দিছেন, আল্লাহ মাফ করলে পারবো, কিন্তু করতো না। ঠিক কিনা কয়? আল্লাহ ইচ্ছা করলে মাফ করতো। অনেকে কয় মানুষের হক আল্লাহ মাফ করতে পারতো না, না, এটা আল্লাহর সামনে যায় না। আল্লাহ মাফ করতে পারবো, কিন্তু করতো না, এটা আল্লাহর ওয়াদা যে না, যারটা তার লগে শেষ করিয়াই, যারটা তার লগে গিয়া শেষ করিয়াইও, আমার কাছে আইয়া লাভ হইতো না, যারটা তার কাছে গিয়া শেষ করিয়াইও। ধরা তো খাইবেন। এখন কয়ালওয়ালারে বিচারবেন কিয়ামতের ময়দানেও। কয়ালওয়ালা সামনে দিয়ে খেয়ে যাইব, কি দেয়া ভাই কই যা? আল্লাহ দি কয় জান্নাত তো যাইতাম। 2.5 টেহার কিতা কইরা গেলেন কয়েলটা। হ্যাঁ, তার মনোফট বাড়ি নাগেশ্বর হুজুরে যে কইছিল বগাবাড়ি মাফিরও কারবার তো ঠিক আছে কেটে ফুল লাগেছে কেটে এখন দি পুরা ওয়াশটা আর এরা কথার কামড়া তে সামনে দিয়ে খেয়ে কেব ভাই রোয়ানা দিছেন জান্নাত? কয় আল্লাহ কইছে যাইতাম। কয় টেহাটার একটা লাইন করে দিয়া যান। তখন তে কইব ভাই মাপ চাই, মাপ চাই, তুই বেড়া আমি এটা বুঝতাম পারছি না। আল্লাহ কী দাঁড়া হানো কথা কি হানো? তো হাতে কইব আল্লাহ আপনি না কইলেন আমি জান্নাতও যাইতাম, তে আমার যাইতাম দেয় না। কই কে রে? কয় আমি বিলে 2.5 টেহার কয়াল ভাই নিস্তাম। কই নিসলানি? কখন নিস্তাম তো আল্লাহ। কত একটা লাইন করে যাইগাও না, একটা বুঝ দিয়া তারে যাইগাও। আব্বা জিনিসটা কত ছোট, ধরা তো খাইয়া গেছেন আপনি, আটকা তো পড়ে গেছেন। কিয়ামতের ময়দানে জিনিসটা তো একবারে ছোট্ট জিনিস। আপনি তো মনে মনে চিন্তা করতেছেন এটাও কি ওয়াজ হয়নি? দাদা আসল ওয়াজ তো এইটাই। নামাজের ওয়াজ তো সারা জীবন শুনলেন, রোজার ওয়াজ তো সারা জীবন শুনলেন, যেই কারণে আপনি আটকা পড়ে যাবেন। এই ওয়াজটা শোনা খুব জরুরি দরকার, ঠিক কিনা? আপনি আটকা পড়ে যাবেন তো, আপনি আটকা পড়ে যাবেন। বুখারী শরীফের হাদিস এবার শুনেন। যখন আটকা পড়ে যাবেন তখন বলবে যে তুই কি, আল্লাহ কইব যে ও এটা একটা লাইন গার্ড কইরা তুমি তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইক দিয়া যান না তো যাই যাও, এখন দেরি করো না, আরও লোকজন আইতে আছে। তো কইব আল্লাহতে তো যাইতাম দেয় না। তো তোর লোক একটা ফসে যাও না। তো তার এই দোকানদারে জিগাইব রে, আচ্ছা তো টেহা তো দিছি না, আল্লাহ দিকে তোর লোক আফস করতাম ইয়া অহন টেহা দিলে কয় টেহা দিবেন করতে? তো পকেট বিচারবো, পকেটে তো নাই টেহাইব করতে। তো কব কিতা বিচারেন কিতা? কয় পকেট বিচারতাছি, টেহা দিতাম। কবি কি টেহা নেমনি? যেই সময় খুঁজছি সেই সময় দিছেন না। আপনি কত ক্ষমতা দেখাইছেন, কত বেড়াগিরি দেখাইছে। আপনার 6টা ফুট এইটান ডিরে বেড়াই আপনি ধমক দেওয়াইছেন না। আপনার ফুট উত্তর বাজারে খেয়ে কইছে না, কইতে যে আমার বাহাতে কয়েলের টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকে মানতে পারবো। অনেকে জিজ্ঞেসে তোরা 7 ভাই কেমনে? কয় আমরা 6 ভাই আর আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া বড়বড়ায় 7 ভাই। এমনি কাপড়টা উদাম করে সিহুন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে। অসভ্য আসেনি রে কারবা দলটা ক্ষমতাত মাথাটা গরম ঠান্ডা হয়ে যাবো গা। চারিগুলটা যখন গেরাও দিয়া লাগবে তখন তার ভাই বাজে জিনিসটা কি যাইতাছে, ঠিক কিনা ক? এত বাদ দুধ দিয়া খায় না। 2.5 টাকার জন্য তুমি আটকে যাবা কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয় আবার বান্দা বলবে কি হইলে আমাকে ছাড়বা? এখন ওই দোকানদার বলবে 250 সওয়াব দিয়ে দাও। কয়শো? কয়শো টাকা? কত? 2.5 টাকার জন্য 250 সওয়াব দিবা। তে তো কায়দা বুঝা লাইছে, তে তো জানে। এবার আর ফুতের বিয়া অহনে আগিলা জের তুইলা লাউন দরকার, আমারে ছাড়া কোনো চলনও যাইতেও পারতো না। বিয়ার দাওয়াত দিতে গেলেন দেখবেন 25 বছরের আগের কথা মনে করে বইয়া থাকে। যাইতাম তো চাই, তোমার ফুট কি আর আমার ফুট কি? ওই যে 10 বছর আগে যে লাইল ঠেলা ঠেলে লয়ে ফিটে হইলো, এটার ধর সুরাহা হইল না, তো আমি কেমনে যাইতাম?
আসেনি এই কারবা 10 বছর লাগাইয়া সুরাহা করো না ওখান হেবারার ফুতের বিয়া কালকা রাত ফুয়াইলে তুমি এখন কায়দার কথা জুতুল্লা বইছ হেতে বুঝ জ্বালাইছে কেয়ামতের ময়দানে এইটাই সুযোগ যায় টেহানা কত সোয়াব কত 250 সোয়াব দিবা এরপরে ফাললে জান্নাত যাইবা হেতে দমক দিয়া কইব ওই একটা সোয়াবের দাম 1 ফাই আর একটা সোয়াবের দাম 1 ফাই শীতের ভিতরে শেষ রাইতে ফজরের টাইমে ওই অজু কইরা নামাজ পড়ন যে কী মেহনত এটা তুই বুঝছত কিচ্ছু একটা সোয়াব কামাই করুন যে কত মেহনত তুই 250 টাকার বদলি তুই 250 সোয়াব চাইয়া বইছ কমাই ক হাতে কব ভাই যাইতে হইলে 250 সোয়াব দিয়ে যাওয়ান লাগবো না হইলে খেরুইতে হ্যাঁ নি দেয় বাবা এটা উঠলো গেল তার বা ছেলে এদিকে গেছো এসো যেদিক থেকে গেছো জানতে গেছো হ্যাঁ নয় তেমনও করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা 2.5 হলো একটা কারবার যাইতে আছে তো উঠতে পারছি গায়ে শয়তানি নি 2.5 দরবার শেষ হলে তো উঠতেছে গায়ে ঠিক আছে 500 টাকা আর একটা 5 লাগাইতে আছে মারহাবা বলো সোয়াব কত কথা কত সোয়াব রে বড় একা দিব ভাই আমরা এক সমাজও চলছি না ভাই তুই আজ বিপদের দিন তুই আজকে বিপদের দিন আমার আটকাই দিতেছ দাদা 250 সোয়াব তুই 31 সোয়াব সাউন্ড লাগে 2.5 টাকা লাগে দিবানি তুমি নাহলে খেয়ে ইচ্ছা হইলে বেলা আল্লাহ কেবো কী তাহলে তুই অনেক সত্তা কাল্লাতে 250 সোয়াব চায় কই যেমনি ফটো বুঝ দিয়া যাও না এখন 250 সোয়াব গন্যা দিয়া এবারে জান্নাতের দিকে রওনা করছে এবারে ইয়া সামনে দিয়া দাঁড়াইছে আব্দুল মালেক কিনা জান্নাতের না জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক ভাই সাহেব কই যান আল্লাহ দি কইল জান্নাতও যাইতাম কইটা তো আগের কথা না 250 সোয়াব দেওয়ার পর আবার হিসাব মিলান লাগবে তো 250 সোয়াব দেওয়ার পরে হিসাব নতুন করে শুরু আবার হিসাব মিলাইয়া দেখে 50টা সোয়াব কম হয় এতক্ষণে সোয়াব বেশি হইতো কতগুলা এখন 250 সোয়াব দেওয়ার পরে এখন 50টা সোয়াব কম হয় তো একটা সিল্লান দিয়া পইরা যাবে মন্ডাই কইব জোতাডি খুললাম মাথাটার ভিতরে কতক্ষণ ফিডি আমি এত নাদান মানুষকে রইলাম রে 2.5 টাকার কয়েল খাইয়া এই ব্যবহার করে কেন আমি টেহারা দিলাম না আর যদি আমার বিপদ আসে না কপালে পিটাইতে পারবা বা জান্নাতের মুখ আর দেখবা না কি করছো তুমি কি করলা বাগাবাড়ির মানুষ মুশতাক ফৈজি প্রতিদিন এসে বইসা থাকে না রে মন দিয়া কথা শুনে যাও বান্দার হক নষ্ট কইর না এই যে দোকান বাকি খাইয়া ঘোরানো এটা বান্দার হক লাল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার জমিনে ঢুকে যাওয়া বান্দার হক মিছা কথা কইয়া আরেক বেড়ারে তুমি জরিমানা করাইছ বান্দার হক তুমি নষ্ট করছো না 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 তুমি এটা করতে পারো না বা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় ওই মানুষটা কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না ঠিক কিনা কোনোদিনও পারে বান্দার হক সাংঘাতিক জিনিস নবীজি ওই যে আমরা বলছিলাম শুরুতে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন নবীরা নিষ্পাপ এই নবীজি এন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বার উঠটা খেয়েছে কথা খেয়াল করে সিহন কথা নবীজি উঠটা দাঁড়াইছে রা ভাইরা ও আমার উম্মতেরা সময় বোধহয় শেষ রে আমি বোধহয় আর বেশি দিন থাকতাম না তোমরা আমার কাছে কেউ ফানা দেনা থাকলে খুশি মনে কইতে পারো আমি এখন সবার থেকে মাফ নেন তুমি টেহা পাইলে টেহা দেন আমি যদি কেউ ধমক দিয়া থাই ভাই আমার তুমি কামলাকে 10টা ধমক দাও তারপরে আমারে মাফ করে দাও আমি কেয়ামতের ময়দানে আসামি হইতাম চাই না তোমরা আমার কার কাছে কেউ ফাওনা থাকলে খারো তো কেউর কাছে ফাওনা নাই তো খেরুই বগিত তো কেউ ধমক দিছে না খেরুই বগি এই নবী তো ধমক দৈন্য নবী না তো নবী নমুনায় দৈন্য রহ কীরকম কী করে এটা
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় নবীরে তুই চিনছত্তারে, এই নবী কি ধমক দেয় না নবীনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব, তিনি খালেক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। এই আল্লাহ রব্বুল আলামিন তিনি হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। তিনি কে? আল্লাহ। কথা কয় না তিনি কে? ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় বগাবাড়ির মানুষ শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর তোমাদের জন্য যে নবী পাঠাইছি, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবী কি নবী? এবার আরো মন দিয়ে শুনো, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শোনো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমতে নবীকে যেই মহামূল্যবান জিনিস দান করা হয়েছে, লিনতা লাহুম, সবার জন্য আমার নবীর মনটা নরম। তো এই নবী দমক দিব কেমনে রে? তারপরেও নবী জিগাইছে, তোমরা আমার কাছে কোনো লেনদেন আসেনি, ফানা দেনা আসেনি, আমার কারণে কোনো কষ্ট আসেনি? আমরা তো এই কথা বলতে পারি না আব্বা। মসজিদে খেরিয়া খেরিয়া মাইদে মাইদে কইয়েন, বন্ধু বান্ধবরে জিগাইয়েন, দোকানদাররে পার্শ্বের যেই দোকান থেকে বাকি খান, মাঝে মাঝে জিগাইবেন ভাই মনের অজান্তে আপনি কোনো ফানা দেনা থাকলে আমারে কইয়েন, বন্ধু বান্ধবরে জিগাইয়েন ভাই আমার কোনো আচরণে ব্যবহারে কষ্ট পাইছেননি? নবীজি ডাক দেয়া কয় সাহাবারা, কেউ কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে, কোনো লেনদেন থাকলে আমাকে জানাও। আবার সাহাবারা কয় না না না, কিচ্ছু পাওনা নাই, কোনো কথা নাই, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। একজন সাহাবা দাঁড়াইয়া কয় আমার কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথাটার ওজন কত? মসজিদ ভর্তি মানুষ, কেউ শব্দ করে না। একবারে খেয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার লোক আমার একটা লেনদেন আছে। কই কী লেনদেন? আপনার বোধহয় ভুল লালাইছে, আপনি আমার ফিডের ভিতরে তরবারির বাগ পিছন দিয়া একবার একটা ফিডা দিচ্ছেন। তা আপনি তো নবী, আমি তো উম্মত, আমি আশায় আশায় রইছি, কোনো দিন যদি আপনি সুযোগ দেন তাহলে এটা প্রতিশোধ আমি নেব, আর না নিলে কী হরা মোহন আপনার জিগান নামি নবীরে উম্মতে কই কেমনে, এর লাগে এতদিন আমি কইছি না। আপনি যখন জিগাইছেন তা আমি যেটা কন লাগে এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব হইল আপনি আমারে ফিডা দিছেন, তখন আমিও। সাহাবারা কত বড় বেয়াদব, বেয়াদব তারা দিলে দিছে নবীজি। এখন কইতা সুতি কই না 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 কইতাম না, কিতা এবার নবী কইছে না আমার কইতা, তোমরা মতো কিতা তোমরা লোক আমার লেনদেন আছে কোনো নবীজির লোক আমার লেনদেন, নবীজির সুযোগ দিছে, আমি কয়াম না এটা, আমি কি এটা না কইয়া থাকলে আমার অসুবিধা আছে না? নবীজি কয় হ মনে পড়ছে তো, আমি তোমার আদর করে না দিছিলাম। কয় না আদর না রাগ হেতা আমি জিগাইছি না তো, আদর করে দিছেন না রাগ হইয়া দিছেন, আমি আততানের দরকার নাই তো আমার, দিছেন এটা সত্য নেই। কহ সত্য, কয় তো আমিও দেন। নবীজি কে আসো, সুবহানাল্লাহ কইতেন না? আরে জুড়ে কয় না রে সুবহানাল্লাহ রে, আসো 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 আসো, প্রতিশোধ দিতে আসছে। আসার পরে সাহাবারা সবাই তিন পতন নিস্তব্ধতা, কেউ শব্দ করে কয় কি রে, আরে পাগলে কয় কি, হ্যাঁ নবীর গায়ের ভিতরে ফিটা দেবে। নবীজি বলছে দাও পিঠা দাও। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার বোধহয় মনে নাই, যেই দিন আপনি আমার পিঠা দিছিলেন আমার খালি গাও ছিল, এখন আপনি তো কাপড় চোপড় পরে রাখছেন, তো উফরে দিয়ে পিঠা দিলে যত ব্যথা পাইতেন না, কাপড় খুলন লাগবে। হ্যাঁ তো একজন আরেকজনের দিকে সারি সাংঘাতিক বেয়াদব বেটা, তো কাপড় খুললে সেটা নবীজির এরপরে দিব। নবীজি উদাম করে দিলে
এবার লাফ দিয়ে আসে নবীর দুই কাঁধের ভিতরে হাত রেখে সেই মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝে ওটার ভিতরে পট করে একটা চুমা দিয়া ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, অবগাবাড়ির মুসলমান মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, 1 নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন, 1 নাম্বার সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতেই হবে। সূরা আহজাবের ভিতরে নবীকে রেখে আল্লাহ যা বলছেন, আত্তাকিল্লাহ, আমরা সবাই মিলে ভয় পাব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাব। বোগাবাড়ির মানুষ, ও আমার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, পর্দা আমার মায়েরা গো, অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় তাহলে এই মানুষটার দ্বারা আর গোনা করা কোনো দিনও সম্ভব হবে না, ঠিক কিনা? আর আপনি যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, আপনার বিশ্বাস জন্মাবে। আপনি যা কিছু করেন দেখে কে? মা কথা কেনা কে দেখে? আপনি যাই বলেন শুনে কে? আপনি যা করতেছেন দেখে কে? আপনি মনে মনে যা ভাবতেছেন জানে কে? তাইলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তা আল্লাহরে দেখাইয়া দেখাইয়া তো আপনি গোনা করতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া তো আপনি মিথ্যা কথা বলতে। ভাই এদিকে মনোযোগ, তোমাদেরকে মনে না করছিলাম। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ভয় কারে কয় শোনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বারে আল্লাহ বলল ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। 2 নাম্বারে আল্লাহ নবীজিকে ডাক দেওয়া করে তুমি বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আবার ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই তোমাদের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে কিনছেন কে? ভাই এই যে ভাই একটু বসো, হ্যাঁ ও কান্দে না, বসো, ও আরও খুশি মনে থাকবো। আপনি তো তারে লইয়ে এসেছেন উডনের লাইন করণের লিখে। হ্যাঁ সোনামণি বসো। হ্যাঁ তেদি ভই তো ফুরা মত আপনি হেতারে দেখাইয়া উডেন গিতে দুদি ফা মাহফিলতে উডনের একটা সিস্টেম, তারে লইয়া যায়, তার কথা কই ওইটা আইয়া ফরা বল। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হেন মার হাবা কর, জোরে কর। তাহলে আল্লাহ তাই খেয়াল করেন, একটু মনোযোগ, একটু নষ্ট হয়ে গেছে মনোযোগ না। আল্লাহ কই ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে কিনুন না কারা? যেই জিনিস কিনছে এটার নাম কিতা? জানার মাল। আহা সব ঘুমাই গেছেন আপনারা। কিনছে কারা? আল্লাহ। কি কিনছে? জান্নাত। জান্নাত কিনছে আল্লাহ। জান্নাত কি দিয়া কিনছে? তাইলে জান্নাতের মালিক কে? আমরা। আর জানার মালের মালিক কে? আরে মনোযোগ করে পুরা নষ্ট হইছে রে। কিনুন হইল, বেসুন হইলাম আমরা। জিনিসের নাম আরেকটা জিনিসের নাম, বিনিময় হয়েছে জানার মালের লগে জান্নাত। আর বেসুন্য হইলাম আমরা, কিনুন্য হইল আল্লাহ। তাহলে আমরা কি বেচছি? জানার মাল বেচছি।
তো জানার মাল যদি বেচ্চা থাকি তাহলে জান্নাতের মালিক এখন কে? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? জানার মালের মালিক হইলাম আমরা। কিনুন্য হইল আল্লাহ, বেশিন্য হইলাম আমরা। জিনিসের নাম জানার মাল আর হইল জান্নাত। আর যেই বাজারও বেচা কিনা হয়েছে তার নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ কয়। এই দুনিয়ার বাজারও জানার মাল বেচা কিনা হয়েছে, জান্নাত বিক্রি হয়েছে, আবার জানাল মালও বেচা কিনা হয়েছে। একগুল দিয়ে কিনুন্য হইল আল্লাহ, আর একগুল দিয়ে বেশিন্য হইলাম আমরা। এখন এই হিসাবে ক্রয় সূত্রে আমার আপনার জানের মালিক হইল আল্লাহ, জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমরা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে তো জান্নাত করণ লাগে গেরে, জান্নাত করণ লাগে এই কারণে আমরা খাচ্চর্যা খারাপ, এই কারণে। মুসলমান, যেই বিষয়টা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলা আমার দরকার, সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমার মনে হইলে নাইয়ার একটা সিফা দিয়া থাহে, কলজাড়ার ভিতরে সিনসিন করে ব্যথা করে, শরীরটা শীতের ভিতরে ঘাম দিয়ালায়। এই যে এই যে নির্বাচনটা আইতে আছে, আমার ডর করে অনেকগুলা মানুষ আছে এই বাংলাদেশে নির্বাচনের কারণে বেঈমান হয়ে যাবে।